আজকে আরেকটা মজার হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আজকে আবারও আমি তোমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়েরই আরও একটি মজার গল্প নিয়ে হাজির হয়ে গেছি। একবার গোপাল গিন্নি নিজের কাজ সারার জন্য পুকুর পাড়ে গিয়েছিল। পুকুর পাড়ে গিয়ে পানি নিয়ে আসার সময় গোপাল গিন্নি হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়। আর হোঁচট খেয়ে পড়ে সে পায়ে ভীষণ ব্যথা পায়। তার পায়ের আঙুলগুলো ভীষণভাবে আহত হয়। সেখান থেকে সে কোনো রকমে বাড়িতে ফিরে আসলে গোপাল ভাঁড়কে সব কিছু খুলে বলার পর গোপাল ভাঁড় গিন্নিকে বলল, তোমায় আজ আর কোনো কাজ করতে হবে না। যা কাজ আছে সব আজকে আমি করব, তুমি শুয়ে শুয়ে বিশ্রাম নাও। কথা শুনে গোপাল গিন্নি তো মহা খুশি হলো। সে শুয়ে রইল, কিন্তু তার পায়ে এত ব্যথা হচ্ছিল যে সে গোপাল ভাঁড়কে ডেকে তা বলল। গোপাল ভাঁড়কে ডেকে বলার পর গোপাল ভাঁড় বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য একটা ওষুধ বানিয়ে আনছি। এই বলে গোপাল ভাঁড় রান্নাঘরে গিয়ে কি যেন একটা আটা দিয়ে মেখে টেখে একটা প্রলেপ বানিয়ে আনলো। আর তা আনার পর সে তার গিন্নির পায়ে সুন্দর করে প্রলেপ লাগিয়ে দিল। লাগিয়ে সে গিন্নিকে বলল, এবার তুমি শুয়ে থাকো বিছানায় চুপচাপ করে, আমি তোমার সকল কাজ শেষ করে দিচ্ছি। তা দেখে গোপাল গিন্নি ভীষণ খুশি হলো। সে গোপাল ভাঁড়কে বলল, ওগো শুনছো, তুমি আমার জন্য এত কিছু করছো, আমার ভীষণ ভালো লাগছে। জানো তো, তুমি যখন আমার পায়ে প্রলেপ লাগিয়ে দিলে আমার ব্যথাটা মনে হয় এমনিতেই সেরে গেল। আমি তোমার জন্য সন্ধ্যাবেলায় গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রান্না করে দিব। কথা শুনে গোপাল ভাঁড় ভীষণ খুশি হলো। সে বলল, বেশ, তা সন্ধ্যা হোক, এখন তুমি শুয়ে বিশ্রাম নাও। এরপর ঠিক সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরই রাতের বেলা গোপাল ভাঁড়ের গল্পের আসর বসল। গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা আরও পাড়া প্রতিবেশীরা আসলো গোপাল ভাঁড়ের কাছে গল্প শুনতে। গল্পের আসর জমে উঠল। গোপাল ভাঁড় সেই দিন সকলকে একটা ভূতের গল্প বলতে শুরু করলো। আর ওইদিকে গিন্নিও গোপাল ভাঁড়ের জন্য পায়েস রাঁধতে বসে পড়ল। গিন্নি সেদিন ভীষণ ঠান্ডা লেগেছিল, তাই সে পায়েস রাঁধছিল, আর তার কণ্ঠটাও এই জন্য একটু ভারী হয়ে গিয়েছিল। যাই হোক, গোপাল ভাঁড় শুরু করলো তার গল্প। গোপাল ভাঁড় বলছিল সেই দিন এক ভূতের গল্প, তার সত্যিকার জীবনে ঘটে যাওয়া এক ভূতের গল্প। একবার গোপাল ভাঁড় একটা বিশেষ প্রয়োজনে পাশের গ্রামে গিয়েছিল খুব রাতের বেলা। তার সাথে ছিল গাড়োয়ান। গাড়োয়ান আর গোপাল ভাঁড় অমাবস্যা রাতের ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। তখন তাদের খুব ভীষণ পানির পিপাসা পেয়েছিল, কিন্তু তাদের কারো কাছেই পানি ছিল না। সে বিষয়টাই তারা আলাপ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এক মানুষের আবির্ভাব হয়। সে গোপাল ভাঁড়ের সামনে এসে বলতে থাকে তার বাড়ি একটু সামনে, আর সেখানে রয়েছে খুব সুন্দর একটি পুকুর। যা শুনে গোপাল ভাঁড় আর গাড়োয়ান খুব খুশি হয়। যদিও প্রথম প্রথম তাদের একটু ভয় লাগছিল, কিন্তু পানির কথা শুনে তাদের ভীষণ খুশি হয়। তারা সেই মানুষটির সাথে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর গোপাল ভাঁড় আর গাড়োয়ান সেই মানুষটিকে গাড়িতে উঠিয়ে নিল এবং তার দেখানো পথ অনুযায়ী যেতে শুরু করলো। যেতে যেতে তারা তার বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির কাছে পৌঁছে গাড়ি থেকে নেমেই তার বাড়ির দিকে তাকিয়ে গোপাল ভাঁড়ের কেমন যেন একটু সন্দেহ হলো, কারণ বাড়িটা দেখতে একদম ভূতের বাড়ির মতো। তাই সে ভয় পেয়ে গেল, আর ভয় পেয়েই সে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে একসময় সে খেয়াল করলো যে লোকটি তাদের সাহায্য করতে চাইছিল সেই লোকটির পায়ের পাতায় কোনো আঙুল নেই।
আর তা দেখেই গোপাল ভাঁড়ের বুঝতে আর দেরি হলো না যে এ কোনো মানুষ নয়, এ এক অশরীরী আত্মা। কারণ গোপাল ভাঁড় এর আগে কোনো এক ঋষি বাবার কাছে শুনেছিল অশরীরী আত্মারা যখন মানুষ রূপে থাকে তখন তাদের চেনার উপায় হচ্ছে তাদের পা, তাদের পায়ে কোনো আঙুল থাকবে না। আর এই অশরীরী আত্মাদের হাত থেকে তখন রক্ষা পাওয়ার উপায় হচ্ছে কি জানো? মাছের কাঁটা। মাছের কাঁটা সেই ভূতের গায়ে ছুরি মারলে ভূতেরা ছটফট করতে করতে জ্বালার যন্ত্রণায় সেখান থেকে উধাও হয়ে যায়। এই কথা মনে পড়তেই গোপাল ভাঁড় সেই ভূতকে বলল, শোনো ভায়া, তোমার বাড়ির ভিতরে যেতে একদমই ইচ্ছে করছে না। আমার না ভীষণ মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। তোমার পুকুরে নিশ্চয়ই অনেক মাছ আছে। ভূত তো চাইছিল তাদের বাড়ির ভিতরে নেওয়ার জন্য, কারণ তাদের বাড়ির ভিতর নিয়েই তাদের ঘাড় মোটকে খেতে যাচ্ছিল। কিন্তু গোপাল ভাঁড়ের এমন আবদারে ভূত খুব বিরক্ত বোধ করলো। তারপরেও কী আর করা, তাদের বাড়ির ভিতরে নিতে হলে তো তাদের মন রক্ষা করতেই হবে। তাই সে বলল, ও আচ্ছা, তুমি মাছ ভাজা খেতে চাও? একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য মাছ ভেজে নিয়ে আসছি। এই বলে ভূত বাড়ির ভিতরে গেল আর আসলো। এর মধ্যেই সে কিছু মাছ ভাজা গোপাল ভাঁড়ের জন্য নিয়ে আসলো। আর গোপাল ভাঁড়ও তা পুকুর পাড়ে দাঁড়িয়ে আয়েশ করে খেলো। প্রতিটা মাছ খেয়ে সে মাছের কাঁটাগুলো রেখে দিল। সবশেষে মাছটা খেয়ে সে মাছের কাঁটাগুলো ভূতের গায়ে ছুঁড়ে মারল। আর ছুঁড়ে মারতেই ভূতটি মানুষ থেকে তার নিজের রূপে ফিরে আসলো। আর ছটফট করতে করতে সে ওখান থেকে উধাও হয়ে গেল। ভূতটি উধাও হয়ে যাওয়া পর্যন্তই ছিল গোপাল ভাঁড়ের ভূতের গল্প। গল্পের আসরে সবাই ভীষণ মজা পেল, ভয়ও পেল। তখন গোপাল ভাঁড় গল্পটি শেষ করে সবাইকে বলল, এই হচ্ছে কথা, তোমরা যদি রাতের অন্ধকারে কখনো কোনো মানুষের সম্মুখীন হও, তখন সে মানুষ নাকি ভূত তা চিনবে তার পায়ের পাতা দেখে, কারণ ভূতেদের পায়ের পাতায় কোনো আঙুল থাকে না। এই কথা বলতে বলতেই গোপাল গিন্নির পায়েস রান্না শেষ হয়ে গেল। আর সে সকলের জন্য পায়েস নিয়ে উপস্থিত হলো গল্পের আসরে। গোপাল গিন্নি যখনই গল্পের আসরে পায়েস নিয়ে উপস্থিত হলো, সকলেই গোপাল গিন্নিকে দেখে প্রথমেই একটু হকচকিয়ে গেল। আর হকচকিয়ে যাওয়ার পরেই যখন সকলের চোখ গোপাল গিন্নির পায়ের দিকে গিয়ে পড়ল, তখনই ঘটল আসল মজা। সকলেই গোপাল গিন্নির পা দেখে ভয়ে দৌড়ে ছুট্টে পালালো গোপাল ভাঁড়ের বাড়ি থেকে। কারণ ওই যে গোপাল গিন্নির পায়ে গোপাল ভাঁড় যে একটা প্রলেপ লাগিয়ে দিয়েছিল, তাতে করে গোপাল গিন্নির পায়ের আঙুলগুলো দেখা যাচ্ছিল না। আর তা দেখেই তারা ভেবেছিল গোপাল গিন্নি বুঝি ভূত, তাই তারা দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করলো। কিন্তু তাদের পালানো দেখে গিন্নি তো কিছুই বুঝতে পারলো না। সে গোপাল ভাঁড়কে বলল, কি গো, ওরা আমায় দেখে ভয় পেল কেন? আর ততক্ষণে গোপাল ভাঁড় তো পুরো ব্যাপারটাই বুঝে ফেললো। সে হো 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 করে হাসতে লাগলো। আর সে বলল, ওরা ভেবেছে গল্পের ভূত বুঝি বাড়িতেই চলে এসেছে, তাই ওরা পালিয়ে গেছে। তুমি বরং পায়েসগুলো আমাকেই দাও, আমিই খেয়ে সাবার করি। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে গল্পটা। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা একটু লাইক কমেন্ট করে যেও। আর হ্যাঁ বন্ধুরা, এত মজার গল্প তোমরা একা একাই শুনবে, বন্ধুদের মাঝেও শেয়ার করো, তাহলে বন্ধুরাও শুনতে পাবে। যে সকল বন্ধুরা আমার গল্পের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাতে আমি যখন যে গল্পটি ছাড়বো সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর তোমরা সেখান থেকেই আমার গল্পগুলো শুনতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।